জীবনে সফলতা পেতে গেলে এবং অধিক উন্নতি পেতে গেলে প্রত্যেক দিন নিয়মিত এই কাজটি যদি করা যায় তাহলে বজরংবলী বা হনুমানজির কৃপায় আপনার জীবন কিন্তু অনেক সুখময় হয়ে উঠবে। আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো সমস্যা থেকেই থাকে, সেটা দাম্পত্য কলহ হোক বা অর্থের অভাব বা নানা রকম সমস্যা তো থেকেই যায়, কারণ সমস্যা ছাড়া কখনোই মানব জীবন হয় না। তাই মানব জীবন মাত্রই কিন্তু কিছু না কিছু সমস্যা থেকেই যায়। এই সমস্যাগুলি যত তাড়াতাড়ি কাটাতে পারবেন আপনারা, ততই কিন্তু আপনার জীবন সুখময় হয়ে উঠবে। অনেকে আছেন অধিক পরিশ্রম করেন, কিন্তু যে পরিমাণে পরিশ্রম করেন সেই পরিমাণে হয়তো অর্থ উপার্জন করতে পারছেন না, বা এরকমও অনেকে আছেন যারা পড়াশোনা করেন, তারা কিন্তু অনেক সময় অনেক পড়াশোনা করা সত্ত্বেও ভালো ফলাফল করতে পারে না। এই সবের পেছনেই কিন্তু নানা রকম বাধা সৃষ্টি করে। সেই বাধা কিন্তু আমাদের পিত্তদোষের কারণেও কিন্তু লেগে থাকতে পারে, বা যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির বাস্তু দোষের ফলেও কিন্তু ছাত্রছাত্রীরা জীবনে ভালো ফলাফল করতে পারেন না, বা বাড়ির যে বড় মানুষ রয়েছেন অর্থাৎ বাড়ির যে কর্তা রয়েছেন তারা কিন্তু অধিক পরিশ্রম করা সত্ত্বেও সেই পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন না। এই সমস্ত দোষ যদি বাড়িতে থেকে থাকে তাহলে সারা বাড়িতে নেগেটিভ এনার্জি সঞ্চারিত হয়ে যায়। হয়তো কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসা খুবই ভালো চলছে, কিন্তু দেখছেন আস্তে আস্তে যেন সেই ব্যবসা অবনতির দিকে এগিয়ে চলছে। তাই এই সমস্ত বাধা বিঘ্ন পেরোনোর জন্য এমন একটি উপায় রয়েছে, সেই উপায়টি যদি প্রত্যেক দিন নিয়মিতভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক সফলতা অর্জন করে আপনার জীবন সুখময় হয়ে উঠবে। প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে, এবং সেটা যদি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে পারেন ভীষণ ভালো হয়, আর যদিও বা না উঠতে পারেন আপনারা সকলে চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে পুজো সমাপ্ত করার। অর্থাৎ যে কোনো পুজো যদি সকাল সকাল করে নেওয়া যায় এবং ঠাকুর ঘরটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু বাড়িতে অনেক পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে এবং নানা রকম বাধা বিঘ্ন কিন্তু পেরিয়ে যাবে। যারা বজরংবলী করেন তারা কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে অবশ্যই বাড়ির সকলে মিলে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু ঘরে ওঠাবেন না, এবং বাড়িতে যদি কোনো ছোট বাচ্চারা থাকে তারা যদি বাড়ির বাইরের কোনো রকম খাবার খেতে চায় তাদেরকে বাড়ির বাইরে গিয়ে সেটা খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে আপনার বা আপনার পরিবারের যে সমস্ত দোষ বা বাধা বিঘ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে যাবে। এবারে যে কাজটি করতে বলবো সেটা হলো প্রত্যেক দিন স্নান করার পরেও হতে পারে বা ঘুমানো যাওয়ার আগে অবশ্যই 108 বার করে রাম নাম জপ করবেন। রাম নাম হলো এমনই একটি নাম যে নাম জপ করলে কিন্তু জীবনের অনেক বাধা বিঘ্ন দূর হয়ে যায়। হনুমানজি আপনার উপর বিশেষ আশীর্বাদ করবে এবং যার ফলে আপনার জীবন উন্নতির দিকে পৌঁছে যাবে। তাই অবশ্যই কিন্তু রাম নাম জপ করতে ভুলবেন না। অবশ্যই জপ করার পাশাপাশি একটা ডায়েরির মধ্যে যদি আপনারা প্রতিদিন রাম নাম লাল কালি দিয়ে লিখতে পারে তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আপনি যতবার সম্ভব রাম নাম ডায়েরির মধ্যে লিখতে পারেন। এইভাবে আপনি যদি প্রতিদিন যদি করতে পারেন এর কোনো সময়সীমা নেই, এবং আপনি চাইলে আমৃত্যু পর্যন্ত এই রাম নাম কিন্তু লিখতে পারেন বা 108 বার করে কিন্তু জপ করতে পারেন। দেখবেন আপনার এই রাম নাম জপ করার জন্য আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু জীবনে অনেক উন্নতি করবে এবং আপনার জীবন কিন্তু অনেক সুখময় হয়ে উঠবে। জীবনে নানা রকম বাধা বিঘ্ন কিন্তু দূর হয়ে গিয়ে সারা বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে। তাই অবশ্যই এই কাজটি করতে কিন্তু ভুলবেন না, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটি হয়তো অপর কারোর উপকারে লাগতে পারে। যদি আরো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরংবলী লিখতে কিন্তু ভুলবেন না। জয় শ্রীরাম জয় বজরংবলীর জয়।